নমস্কার বন্ধুরা, আমি অলোক রঞ্জন অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তবে অনেক দিন পর আসলেও এই ধরনের বোর্ডে লিখে নেওয়া অঙ্ক একেবারে নতুন বললেই চলে। জেনারেলি এরকম আমি বহুত দিন লিখিনি, কিন্তু আজকে বোর্ডে এতগুলো লিখে রাখারও একটা যথেষ্ট কারণ আছে, কারণ আমি এতগুলো মনে রাখতে পারবো না। কি আছে এই বোর্ডে? আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে লসাগু গসাগু চ্যাপ্টার নিয়ে। তবে তা শুরু করার আগে কিন্তু আমি কয়েকটা কথা বলে নিতে চাই। যেমন এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষাতে লসাগু গসাগু থেকে কোশ্চেন আসে না, এবং যে প্যাটার্নগুলো আজকের ভিডিওতে থাকবে আমি নাম দিয়েছি, খেয়াল করতে পারছেন ইতিমধ্যে 11 in 1, অর্থাৎ একটা ভিডিওর মধ্যে নয়, আজকের ভিডিওটাই হচ্ছে একটা অঙ্কের মধ্যে 11টা অঙ্ক আছে। একটু অবাক লাগছে শুনতে, একটা ভিডিওর মধ্যে 11টা অঙ্ক নয় কিন্তু বন্ধুরা, একটা অঙ্কের মধ্যে 11টা অঙ্ক আছে, 11টা প্যাটার্ন, অর্থাৎ ডেটা সম্পূর্ণরূপে সেম। একই ডেটার উপরে 11টা প্যাটার্ন। কি সেই প্যাটার্ন? আমি ছোট্ট ছোট্ট করে একটু লিখে নিয়েছি নোটের মতো, আপনাদেরকে একবার একটুখানি শুনিয়ে দিই যাতে করে বুঝতে পারবেন যে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখাটা কতটা জরুরি। প্রথমে বলি, অঙ্কটি এই যেগুলো লিখেছি এটা একটা অঙ্কের আকারে আছে সবাই। যেমন প্রথম অঙ্কটা হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যেটি এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য, হোয়াট এভার ইট ইজ, বিভিন্ন রকমভাবে ডেটা থাকতে পারে। সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে এই সংখ্যাগুলি দিয়ে ভাগ করা যায়। এখানে 2, 3 আর 4 আমি ছোট্ট 3টে সংখ্যা দিয়েছি, যে সংখ্যা 3টে আমাদের বুঝতে সাহায্য করবে, কারণ এই সংখ্যাগুলো আমাদের গ্রিপের মধ্যে, অর্থাৎ এই 2, 3, 4 সংখ্যাগুলোর যোগ বিয়োগ গুণ ভাগ যা খুশি আমরা করতে পারি, সবকটাই আমাদের মুখস্থের মধ্যে, আমাদের আয়ত্তের মধ্যে। ফলে আমি অনেকবার আপনাদেরকে বলেছি, প্রত্যেকটা ভিডিওই বলার চেষ্টা করি যে অঙ্ক করবেন না বন্ধুরা, অঙ্ক শিখবেন। যদি 10টা অঙ্ক শিখতে পারেন, আমি কথা দিচ্ছি আপনি 100টা অঙ্ক করতে পারবেন। কিন্তু একটা অঙ্ক যদি করতে শেখেন বা 10টা অঙ্ক করতে শেখেন, তাহলে ভবিষ্যতে 10টা অঙ্ক নাও করতে পারেন। ফলে অঙ্ক করার থেকে অঙ্ক শেখায় বেশি গুরুত্ব দেওয়া উচিত, যেটা আমরা ভুলে যাই। আর অঙ্ক যদি আমাদেরকে শিখতে হয়, তাহলে অবশ্যই সেই সংখ্যাগুলো নিয়ে নাড়াঘাটা করে শিখতে হবে যেগুলো ভীষণভাবে আমাদের গ্রিপে, অর্থাৎ ছোট ছোট সংখ্যা যার যোগ বিয়োগ গুণভাগ আমরা খুব সহজে করতে পারি। ঠিক সেই কারণেই আমরা 2, 3, 4 সংখ্যাটা নিয়েছি। অর্থাৎ অঙ্কটা কী ছিল? যে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 2, 3 এবং 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, বা 2, 3, 4 দ্বারা বিভাজ্য, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। একটা প্যাটার্ন। নেক্সট প্যাটার্ন, সেই ক্ষুদ্রতম নয়, সেই ক্ষুদ্রতম আবার পূর্ণবর্গ। শুধু ক্ষুদ্রতম হলে হবে না, সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যেটি এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য। এই 2, 3, 4-এর জায়গায় 18, 20, 22 থাকতে পারে, 35, 36, 39 থাকতেই পারে, 100, 150, 200 থাকতেই পারে, সেটা বিষয় নয়। আমি ছোট্ট সংখ্যা দিয়ে আপনাদেরকে শেখাবো আজকে। ঠিক 3 নম্বর প্যাটার্ন, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর সেই ক্ষুদ্রতম সংখ্যা জানতে চাইনি, সেই ক্ষুদ্রতম সংখ্যার বদলে একটা ভ্যারিকেশন আছে, যে 3 অঙ্কের বা 4 অঙ্কের বা 5 অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যেটি এই দুটি সংখ্যা দ্বারা বিভাজ্য। আবার সেই 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। 3 অঙ্কের ছোটটা নয়, 3 অঙ্কের বড় সংখ্যাটা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যেটি এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য। 4টে হলো। 5 নম্বর প্যাটার্ন, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার নয়, 3 অঙ্কের ক্ষুদ্রতম আবার পূর্ণবর্গ সংখ্যা। 3 অঙ্কের, সেই 3 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যেটি এইগুলি দ্বারা বিভাজ্য। 6 নম্বর প্যাটার্ন, 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যেটি এই সংখ্যা দ্বারা বিভাজ্য। 6টা প্যাটার্ন শেষ। 7 নম্বর প্যাটার্ন, 7 নম্বর প্যাটার্ন হচ্ছে যে ক্ষুদ্রতম সংখ্যা, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে এই সংখ্যাগুলি দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 বা 2 বা 3 বা ইত্যাদি ইত্যাদি অবশিষ্ট থাকবে। ক্লিয়ার হয়েছে? সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যেটি যাকে এই সংখ্যাগুলি দিয়ে ভাগ করলে, এর জায়গায় অন্য কিছু থাকতে পারে, আবারও বলছি, এই সংখ্যাগুলি দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 বা 2 বা 3 বা রামশ্যাম যদু মধু যাই হোক না কেন সেটা অবশিষ্ট থাকবে। 8 নম্বর, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যার সাথে 5 যোগ করলে, 5 বা 10 বা 15 বা 20 বা XYZ যা খুশি হোক না কেন, সেই ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যার সাথে 5 যোগ করলে সেই যোগফলটি এই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। ঠিক একই রকমভাবে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যেটি থেকে 5 বিয়োগ করলে সেই বিয়োগফল এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য হবে। 9 নম্বর হয়ে গেল। 10 নম্বর, এই ডেটাটা দিয়েই ঠিক একটু অন্য প্যাটার্নে অঙ্ক থাকে। ধরুন একটা স্কুলে কিছু সংখ্যক স্টুডেন্ট আছে, যেটা জানতে চাইছে সেই সংখ্যক বা সেই মুষ্টিমেয় স্টুডেন্ট সংখ্যাটা কত, যাকে 2, 3 এবং 4টে লাইনে বিভক্ত করলে প্রতি লাইনে সমান সংখ্যক ছাত্র সংখ্যা থাকবে। একই রকম অঙ্ক স্কুলে চারা গাছ লাগানো দিয়ে থাকে, যে একটা স্কুলে মনে করুন 370টা চারা গাছ আছে, বা সেই পরিমাণ চারা গাছ যাকে 2, 3 এবং 4টে লাইনে বিভক্ত করলে প্রতি লাইনে সমান সংখ্যক চারা গাছ থাকবে। ঠিক
আবার 11 নম্বর প্যাটার্ন যেটা রয়েছে সেটা হচ্ছে প্রতি লাইনে সমান সংখ্যক নয়, যতগুলি লাইন প্রতি লাইনে ততগুলি করে ছাত্র সংখ্যা থাকবে। অর্থাৎ একটা স্কুলে মোট একটা স্টুডেন্ট সংখ্যা আছে, তাকে এমনভাবে সাজাতে বলছে যে যতগুলি লাইন থাকবে প্রতি লাইনে ততগুলি করে স্টুডেন্ট। বা একটা স্কুলে চারা গাছ লাগাতে দিয়েছে, যতগুলি লাইনে চারা গাছ লাগানো হবে প্রতি লাইনে ততগুলি করে চারা গাছ থাকবে। এই যে টোটাল 11টা প্যাটার্নের অঙ্ক, এই 11টা প্যাটার্নের অঙ্ক মাত্র একটা ডেটা দিয়ে, এই একটা ডেটা দিয়ে আমি আপনাদেরকে শেখাবো। তবে তার জন্য কিন্তু ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তবে ছোট্ট করে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ভেরি রিসেন্ট আমরা 2022 সালের টার্গেট WBCS বলে অফলাইনে এতদিন পড়াতাম, কিন্তু অফলাইনের সঙ্গে এবার প্রথম আমরা অনলাইনে ব্যাচ শুরু করতে চলেছি। আগস্ট মাসের 15 তারিখ থেকেই ক্লাস শুরু, আগামী বছর আগস্ট মাসের 15 তারিখে শেষ। অর্থাৎ 1 বছরের টার্গেট নিয়ে টার্গেট WBCS ব্যাচ শুরু করতে চলেছি। আপনারা চাইলে কিন্তু সেখানে অ্যাডমিশন নিতে পারেন। অফলাইনে আমাদের অসামান্য সাফল্য ছিল এতদিন ধরে, ভীষণভাবে আমাদের কাছে জেনারেল কম্বাইনে যারা পড়ে তারা অনায়াসে প্রত্যেকে প্রিলিমিনারি পাস করে যায়। তাদেরকে একটা এক্সট্রা এমফেসিস দিলেই তারা মেন পরীক্ষা পাস করে যাবে। ফলে আমরা অনলাইনে এই প্রথম WBCS এর জন্য স্পেশাল ব্যাচ তৈরি করেছি। তার অ্যাডমিশন প্রায় 2টো ব্যাচ শেষ হয়ে গেছে, 3 নম্বর ব্যাচে অ্যাডমিশন চলছে ভীষণভাবে কম খরচে। আপনারা চাইলে কিন্তু অ্যাডমিশন নিতে পারেন। তার সঙ্গে প্রাইমারি টেট, প্রিলিমিনারি টেট যেটা এসএসসির স্কুল সার্ভিস কমিশনের প্রিলিমিনারি টেট, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং ভেরি রিসেন্ট যেটা রিক্রুটমেন্ট হতে চলেছে এসএসসি জিডি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের জিডি জেনারেল ডিউটি যে পোস্টটা বেরিয়েছে সেটার জন্য কিন্তু আমাদের নতুন ব্যাচ রয়েছে। তাছাড়া সারা বছর আমাদের কাছে জেনারেল কম্বাইনের কোর্সগুলোও চলে, আপনারা চাইলে সেগুলোতে অ্যাডমিশন নিতে পারেন। যদি অ্যাডমিশন নিতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পুরো লিঙ্ক পেয়ে যাবেন, সমস্ত তথ্য পাবেন। আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে 9932026688 এবং 9339346051। তার সঙ্গে আমাদের যদি আরও কিছু ডিটেলসে জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন www.biswasinstitute.in। আর দেরি না করে এবার আমরা মূল ভিডিওতে ফিরে আসবো। সমস্ত অঙ্ক এক এক করে আমরা সমাধান করব। আমি কথা দিচ্ছি এক একটা অঙ্ক সমাধান করতে খুব বেশি যদি হয় 5 থেকে 7 সেকেন্ড কিংবা ম্যাক্সিমাম 10 সেকেন্ড লাগবে। অর্থাৎ এই যে 11টা প্যাটার্ন দেখছেন, 11টা প্যাটার্ন করতে এক একটাতে হয়তো 10 সেকেন্ড করে ম্যাক্সিমাম টাইম লাগবে। লসাগু গসাগু পরীক্ষায় আসে না এমন পরীক্ষা কিন্তু বর্তমানে খুব কমই আছে, এক প্রকার নেই যেখানে লসাগু তো গসাগু থেকে কোশ্চেন আসে না। তবে লসাগু গসাগু নর্মালি আমরা স্কুল লাইফে যে ধরনের অঙ্কগুলো করে এসেছি সেখান থেকে এক সময় পরীক্ষায় আসতো, চাকরি পরীক্ষায়। এখন সেই ধরনের প্যাটার্নগুলো আসা এক প্রকার বন্ধই হয়ে গেছে। তার বাইরেও প্রায় 20 থেকে 25টা প্যাটার্নের লসাগু গসাগু হয়, বিভিন্ন ডেটা দিয়ে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, বিভিন্ন কনসেপ্ট দিয়ে। আমি তাদের মধ্যে 11টা কনসেপ্ট এই কারণে বেছে নিয়েছি যে এই 11টা কনসেপ্ট আমি ইউটিউবে আজকে প্রথম একসাথে একটা ডেটা দিয়ে করাতে চলেছি। ফলে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। যদি আপনি প্রয়োজন মনে করেন তো ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন, এবং আগামী দিনে কোন ধরনের ভিডিও চান, কোন চ্যাপ্টারের কোন পার্টটা আপনাদের বেশি প্রয়োজন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ফিরে এলাম বন্ধুরা বোর্ডটা মুছে নিয়ে। সবাই কি করে বোর্ডটা লিখে নিয়ে ফিরে আসে, আমি বোর্ডটা মুছে নিয়ে ফিরে এলাম। বোর্ডটা এই কারণে মুছে নিয়ে ফিরে এলাম, আমি আমার মোবাইলে সুন্দর করে একটি ছবি তুলে নিয়েছি বোর্ডটার। এই ছবি থেকে অঙ্কগুলো যেগুলো আমি লিখেছিলাম 11টা সেটা এক একটা করে লেখাটা দেখবো আর আপনাদেরকে সমাধান করাবো। তো সেই কারণে বোর্ডটা মুছে নিচে ছবি তুলে নিলাম, কিছু মনে করবেন না। দুটি রেখে দিলাম, একদম উপরে আছে তো ক্যালকুলেশনের জন্য একটু জায়গা লাগবে, ভালো হবে, সুবিধা হবে। যাই হোক, প্রথমে যে অঙ্কটা আসি, ধৈর্য ধরে এতক্ষণ ছিলেন আমার সঙ্গে সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আমার নিজেকেও। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যেটি এই 3টি সংখ্যা দ্বারা বিভাজ্য। সেই সংখ্যা কি কি খেয়াল রাখবেন, একটা হচ্ছে 2, একটা 3 এবং একটা 4। এই 3টি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সেই ক্ষুদ্রতম সংখ্যা। একদম সিম্পল থেকে সিম্পল কথা। কি লজিকে করব, দেখুন এমন একটা সংখ্যা আমি চাইছি যেটা 2, 3 এবং 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে আমাদের স্বাভাবিক মনে কি আসতে পারে যে 2 দিয়েও ভাগ করলে মিলবে, 3 দিয়েও মিলবে, 4 দিয়েও মিলবে। তার মানে এদের একটা কমন ভাই ব্রাদার কেউ একটা হবে। কীরকমভাবে দেখুন 2, 3, 4 এদেরকে যদি আমি গুণ করে নিই বা এদেরকে সিম্পল ওয়েতে লসাগু করে নিই, মনে এমনি বুঝতে পারছি আমরা যে 2, 3, 4 এদের লসাগু কত, এদের লসাগু হচ্ছে 12। তাহলে সব থেকে ছোট সংখ্যা 12 যাকে 2, 3 এবং 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, বা এই 12 হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটি 2, 3, 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এই অঙ্কটা করতে গেলে কি করে করব, সিম্পল ক্লাস 2 এর মতো লসাগু করে দেব। আমাদের থটটা এটাই হবে যে লসাগু ছাড়া আর কোনোভাবেই সম্ভব নয়। কেন? কারণ একমাত্র লসাগু আছে, এই সংখ্যাগুলি হচ্ছে লসাগুরই এক একটা উৎপাদক। বা এই লসাগু এই 2, 3 এবং 4 কোনো না কোনোভাবে এদের গুণিতকই হচ্ছে লসাগু। কারো 2 গুণ, কারো 3 গুণ, তো কারো 4 গুণ। তাহলে এর থেকে ছোট সংখ্যা আর কেউ নেই, এর থেকে নিচে আর কেউ নেই যাকে এই 3টে সংখ্যাই একসাথে দিয়ে ভাগ করলে মিলে যাবে। দেখুন 2 দিয়ে করবো 6 হবে, 3 দিয়ে করবো 4 হবে, 4 দিয়ে করবো 3 বার হয়ে মিলবে। অর্থাৎ 4 এর 3টে গুণিতক, এর চতুর্থ গুণিতক, এর হচ্ছে ষষ্ঠ গুণিতক।
ক্লিয়ার হয়েছে? তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যা, এই অঙ্কটার ক্ষেত্রে অবশ্যই এই ক্ষুদ্রতম সংখ্যাই বলতে হবে, কারণ যদি এখানে বৃহত্তম সংখ্যা বলতো আমি কেন স্বয়ং আর্যভট্ট আসলেও বৃহত্তম সংখ্যা নির্ণয় করা যেত না, কারণ আমি 12কে বাড়াতে বাড়াতে কোথায় যাবো? খেয়াল করে দেখবেন, 12 হচ্ছে প্রথম সংখ্যা যেটা 2, 3, 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে। যদি 12 ডবল করে দিই 24, 24ও কিন্তু মিলবে। লসাগু ডবল করেছি 24, সেটাও 2 দিয়ে মিলবে, 3 দিয়ে মিলবে, 4 দিয়ে মিলবে। 3 12 36 যদি করি সেও মিলবে। অর্থাৎ ওপর দিকে গেলে এই 12র গুণিতক করে অসংখ্য থেকে অসংখ্য জায়গায় চলে যাব, মিলতে 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 মিলতেই যাবে। ফলে ওপরে যিনি আছেন তার টিকি পাওয়া সম্ভব নয়, তাকে ধরা সম্ভব নয়। ক্লিয়ার হয়েছে? তাই ওপরের সংখ্যাটা অর্থাৎ বৃহত্তম সংখ্যা কখনোই পরীক্ষায় আসবে না। যদি আসে কেবল এবং কেবলমাত্র সেই ক্ষুদ্রতম সংখ্যাটি জানতে চাইবে, যেটি হচ্ছে 12, যাকে 2, 3, 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট একটা হলো, নেক্সট বলছে সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত যাকে 2, 3, 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে? এবার আমরা দেখছি, আরে বাবা 12 তো সেই ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু 12 তো পূর্ণবর্গ নয়। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার সংখ্যার স্কোয়ার করলে আমরা 12কে পাই না। 12র যদি বর্গমূল করি তাহলে ভাঙা ভাঙা সংখ্যাটা দশমিকের সংখ্যা এসে যাবে, গোটা সংখ্যা পাবো না। ফলে 12 পূর্ণবর্গ নয়। তাহলে পূর্ণবর্গ বানাতে গেলে কি করব? 12 ডবল 24, 12 ডবল না করলে তো আবার এরা মিলবে না, সবাই মিলবে না। আমি 12-র সাথে 2 যোগ করে 14 করে দিলাম, সে তো 2 দিয়ে ভাগ করলে মিলবে, 3 দিয়ে মিলবে না, 4 দিয়ে মিলবে না। তাহলে সেটা তো কন্ডিশনের মধ্যে আসছে না। বিভাজ্য তো হতেই হবে, আবার কি হতে হবে? ক্ষুদ্রতম, সব থেকে ছোটও হতে হবে, আবার পূর্ণবর্গও হতে হবে। তাহলে আমরা কি করব? এই 12 থেকে আমরা বাড়তে 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 যাব, বাড়তে বাড়তে গিয়ে দেখব কোথায় গেলে আমি এরকম একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। এক্ষেত্রে দেখুন এই 36কে দেখে আমরা বুঝতে পারছি যে 36 তো 6-এর স্কোয়ার, তাহলে 36 হচ্ছে পূর্ণবর্গ, কিন্তু 24 পূর্ণবর্গ নয়, 12 পূর্ণবর্গ নয়। তাহলে আমাদের কি 36 উত্তর? হ্যাঁ, দৈবাক্রমে 36 উত্তর। কিন্তু বন্ধুরা একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে সংখ্যাটা 2, 3 এবং 4 দিয়ে তো থাকবে না পরীক্ষায়, নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, এমন কোনো বিষয় নয়, থাকতেও পারে। আমি পেয়েছি পরীক্ষায়, আবার এই 2-এর জায়গায় 12, 3-এর জায়গায় 31, 4-এর জায়গায় 44 হতেই পারে। তাহলে তখন কি আমি এই 3টে লসাগুতে এত বড় একটা সংখ্যা হবে, তাকে এবার গুণ করে এরকম করে নামতা পড়ে উঠবো নাকি রে বাবা? সবাই তো তাহলে পরীক্ষার হল থেকে বাড়ি চলে যাবে, আমি একাই বসে থাকবো হলে, আমি যদি করতে যাই, তো সেটা তো সম্ভব নয়। তার জন্য কিন্তু একটা শর্ট ট্রিক্স রয়েছে, ছোট্ট একটা কনসেপ্ট। কীরকম? জাস্ট আপনি 2, 3 আর 4-এর লসাগু করবেন ছোট্টবেলার মতো, একদম ছোট্টবেলার মতো। 2 দিয়ে করলাম, 2 একে 2, 3 রইল, 2 দিয়ে 4। কি দেখলাম? এই যে লসাগুটা পেয়েছি 2, 3 আর 2-এর, অর্থাৎ দুটো 2 আছে, মানে 2-এর স্কোয়ার আছে একটা, আর কি আছে? একটা 3 আছে। 2-এর স্কোয়ার না দেখে আমি 2 ইন্টু 2 করে দিলাম, 2 ইন্টু 2 আর একটা 3, এই যে 12 লসাগু। এবারে খেয়াল করবেন এই যে সংখ্যাটা, এই একটা 2-এর স্কোয়ার, 3 হচ্ছে সিঙ্গেল, একে যদি আমরা আর একটা 3 দিয়ে গুণ করে দিতে পারি, অর্থাৎ এই যে লসাগুটা ছিল 12, এই 12কে জাস্ট একটা 3 দিয়ে গুণ করে দিতে পারি। 3 দিয়ে কেন করলাম? কারণ এই লসাগুর মধ্যে এই দুটো 2 মানেই হচ্ছে একটা 2-এর স্কোয়ার, একটা পূর্ণবর্গ সংখ্যা, আর এই হচ্ছে সিঙ্গেল। তাহলে একে সিঙ্গেলটাকে ডুয়েট করার জন্য, আর একটা 3 দিয়ে গুণ করে দিলাম, ব্যাস ও ডবল হয়ে গেল। এবার তো একসাথে যাবে কাপেল ঘুরতে এখানে ওখানে, যাই হোক না কেন। এবার কেন আমরা এটা দিয়ে করলাম তারও একটা লজিক আছে। এটা কিন্তু আপনারা যারা এসএসসি পরীক্ষা দেবেন, টেট হোক বা স্কুল টিচার হোক, এদের যারা ম্যাথ অনার্সের হোক বা যাই হোক, কখনো যদি বলেন আমি টিউশনই পড়াই, ম্যাথ পড়াই বা কিছু, এই ইন্টারভিউতে এটা জিজ্ঞেস করতে পারে। সেটা হচ্ছে দুটো পূর্ণবর্গ সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে যে উত্তরটা পাবো সেটাও পূর্ণবর্গ হবে, হতেই হবে, এটা একদম ধ্রুব সত্য, হতেই হবে। অর্থাৎ দেখুন এটা একটা পূর্ণবর্গ সংখ্যা কে 4, আর এটা একটা পূর্ণবর্গ সংখ্যা কে 9, তাহলে 9ও পূর্ণবর্গ, 4ও পূর্ণবর্গ। পূর্ণবর্গ ইংরেজি হচ্ছে পারফেক্ট স্কোয়ার, অনেকে খেয়াল রাখবেন এটা। পারফেক্ট স্কোয়ার নাম্বার যদি দুটো একসাথে গুণ করি, যে রেজাল্টটা পাই সেই রেজাল্টটাও কিন্তু পারফেক্ট স্কোয়ারই হবে। অর্থাৎ দেখুন 2 স্কোয়ার আর 3 স্কোয়ার গুণ করলাম, এটা 4, এটা 9, 4 9 36, এই 36ও পারফেক্ট স্কোয়ার কার? 6-এর। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এই দুটোকে এইরকমভাবে গুণ করে 36 বানাতে পারি, তাকে 6-এর স্কোয়ার ভাবতে পারি। অথবা আরও একটা স্টাইলে ভাবা যায় যে এই যে 2-এর স্কোয়ার আর 3-এর স্কোয়ার, আমি 2 আর 3-এর গুণ করবো, 2 আর 3-এর গুণ করে 6 করবো, তার স্কোয়ার করে দেবো, সেটাও সম্ভব, রেজাল্ট একই। অর্থাৎ 2 স্কোয়ার আর 3 স্কোয়ারে গুণ করে 6-এর স্কোয়ার কী করে করলাম? এই 2 আর এই 3 গুণ করে তার স্কোয়ার করলাম। তার মানে যদি দুটো বা 3টে বা 4টে যাই হোক না কেন, পূর্ণবর্গ সংখ্যার সাথে আরেকটা পূর্ণবর্গ সংখ্যা, তার সাথে আরেকটা পূর্ণবর্গ সংখ্যা, যতগুলোই হোক পূর্ণবর্গের সাথে পূর্ণবর্গ সংখ্যার গুণ করলে যে উত্তর হবে সেও পূর্ণবর্গ হবে। একই রকমভাবে ঘন যদি হয় কিউব, 2-এর কিউবের সাথে 3-এর কিউব গুণ করলে সে 6-এর কিউব হবে। ক্লিয়ার আছে? এ যেটা উত্তর হবে সে কিন্তু 6-এর কিউবের সমান, এটাই হতে হবে। অর্থাৎ ঘন সংখ্যার সঙ্গে ঘন সংখ্যা যদি গুণ করি তাহলে সে একটা পূর্ণ ঘন সংখ্যা হবে, এটাই নিয়ম, এটাই ধ্রুব সত্য। ফলে এই জায়গাতে আমরা কি করে পেলাম?
এই জায়গাতে দেখুন দুটো 2 অলরেডি ছিল, একটা 3 সিঙ্গেল ছিল, তাকে আমরা ডুয়েট করে দিলাম, দিয়ে 12-র সাথে 3 গুণ করে 3 12 36 পেলাম, যে 36টা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা এবং সে লসাগুরই গুণিতক। অর্থাৎ উত্তরে বলবো 36 হচ্ছে সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। কি বললাম? ক্ষুদ্রতম আবার পূর্ণবর্গ সংখ্যা, যাকে এই সংখ্যাগুলি দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যায় বা ভাগ করা যায় বা এই সংখ্যাগুলির দ্বারা বিভাজ্য। দুটো হলো। এবার চলে আসি 3 নম্বর। এবার হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে বলছে, যেটি এই 2 3 আগের বারের মতোই 2 3 এবং 4 দ্বারা বিভাজ্য। আমরা কি পেয়েছিলাম? এরকম পেয়ে দেখলাম যে সেই সংখ্যাটা ছিল 12, যাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে মিলতো। এবারের অঙ্কটা হচ্ছে এটা কিন্তু 12 বা 36 হলে হবে না, মানে সংখ্যা সেই ক্ষুদ্রতম সংখ্যা বা তার উপরে ছিল একসময় 36, এ হচ্ছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এটা হলে হবে না। এবার অঙ্ক বলে দিয়েছে 3 অঙ্ক। এ তো 2 অঙ্কের, দুটো ডিজিটের, 2 ডিজিটস নাম্বার, এও তো 2 ডিজিটস নাম্বার, 2 অঙ্কের সংখ্যা। কিন্তু আমাকে 2 অঙ্কের সংখ্যা না, আমাকে জানতে চাই যে 3 অঙ্কের সংখ্যাতে বলো বাবা, 3 অঙ্কের ক্ষুদ্রতম। তখন আমাকে দুটি জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে 3 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা মানে ক্ষুদ্র সংখ্যাকে 100, আর 3 অঙ্কের সব থেকে বড়কে 999। তুমি বাবা এখানে কি করছো? তুমি যাও। ঠিক, তাহলে কি হলো? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 999 আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100। এবার যখন আমাকে এই কোশ্চেনটাই বলছে যে 3 অঙ্কের হতে হবে, আবার ক্ষুদ্রতম সংখ্যা হতে হবে, আবার এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলেও মিলতে হবে, আমার এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে মিলতে হবে, যখনই বলবো তখনই মাথায় রাখতে হবে লসাগু তো বটেই বাবা। লসাগুকে মাথায় রেখে, অর্থাৎ লসাগুটাকে কামড়ে রেখে তবে আমি যেখানে যাবো, লসাগুকে ছাড়া যাবে না। কারণ এগুলো দিয়ে ভাগ করলে, 3টে সংখ্যা দিয়ে ভাগ করলে মিলতে হবে, একমাত্র লসাগুই আছে মার্কেটে, আর কেউ নাই। বাকি সব তো ভোটে হেরে গিয়ে ফুটে গেছে। তার মানে এই 2 3 4 দিয়ে ভাগ করলে মিলতে হবে একমাত্র লসাগু। এবার এলসিএম যা করবো, এই এলসিএমকে গুণ করে ভাগ করে চিট করে কাট করে যা হবে সব ওকেই হবে, ওকে নিয়েই হবে। ঠিক আছে, খুব ভালো কথা। এবারে দেখবো যে 12কে বাড়াতে 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 যেতে হবে আমাকে। 2 অঙ্ক শেষ করে কখন 3 অঙ্কে আমি পৌঁছাবো? 3 অঙ্কের ক্ষুদ্রতম 3 অঙ্ক হতে হবে, ছোটও হতে হবে। তার মানে কি 100 থেকে 3 অঙ্ক শুরু, তার মানে 100 থেকে উঠে প্রথমেই যাকে পেয়ে যাব, প্রথমেই যে সংখ্যা 100-র উপরে প্রথমেই যে সংখ্যাটা পাবো, যাকে এইগুলো দিয়ে ভাগ করলে মিলে যায়, সে হবে 3 অঙ্কের ক্ষুদ্রতম। আবার পরে 4 নম্বর অঙ্কটা আছে আমাদের, যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এরকম করে উঠতে 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 গিয়ে এইখানে 999 পেরোলেই তো 4 অঙ্ক। তাহলে ঠিক 999-এর আগে যেখানে পাবো সেটা হবে বৃহত্তম, এটা হবে বৃহত্তম, আর এটা হবে ক্ষুদ্রতম। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা জাস্ট 100কে টপকে উপরে উঠবো, আর বৃহত্তম 999-কে ঠিক নিচে নামবো। তাহলে এটা পাবো কীভাবে? আমার তো 12-র ঘরের নামটা পুরো 12-র পরে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108। এই যে 8 12 96 এর এই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে কি? 12 24 36, 4 12 48, 5 12 60, এরকম করে করে 6 12 72, 7 12 84, 8 12 96 এখনো তলায় আছে, 9 12 108, টপকে 108-এ পৌঁছে গেলাম। এও তো মিলবে এই সংখ্যাগুলো দিয়ে। কেন? কারণ এই 108 সংখ্যাটা 12-রই তো গুণিতক। 12 যদি মেলে এইগুলো দিয়ে, তাহলে 24ও মিলবে, 36ও মিলবে, 48ও মিলবে, এই করে করে 108ও মিলবে, 2 দিয়েও মিলবে, 3 দিয়েও মিলবে, 4 দিয়েও মিলবে। তাহলে 100টাকে টপকে জাস্ট উপরে উঠে যাব। এখন একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো আমার তো 12-র ঘরের নামটা মুখস্থ, আমি তো করে নিলাম, কিন্তু যার মুখস্থ নেই সে কী করবে? বা এমনও হতে পারে যে আমার তো 12-র ঘরের মুখস্থ, 155-র ঘরের নামটা তো আমার মুখস্থ নেই, 370-এর ঘরের নামটা তো মুখস্থ নেই। এই সংখ্যাগুলো যদি একটু বড় বড় দিয়ে দেয় তাহলে আমি তো চিত। তখন কি করতে হবে? তখনও কিন্তু রাস্তা আছে, যেটা আমরা পারি, ভাগটি করতে আমরা পারি। কোনটা? এই 12 দিয়ে। কাকে ভাগ করে চেক করব? এই 100-কে। কেন? কারণ 100 হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার 100-কে ভাগ করব 12 দিয়ে। করি। এবার 12 ঘরের নামটা বলছি, করতে করতে যাই হোক সংখ্যা 12 দিয়ে ভাগ করি, অন্য দিয়ে ভাগ করি, যাকে ভাগ করি না কেন, যখন 3 অঙ্কের গল্প বলবে, 3 অঙ্কের ক্ষুদ্রতম চাইবে, তখন 100-কে ভাগ করব। তাতে এখানে যা দিয়ে ভাগ করতে হয় সেটা বিষয় নয়, এর উপরে নির্ভর করবে এখানে কত হবে, কারণ এর উপরে নির্ভর করে লসাগু কত হবে, লসাগু যেটা হবে সেটাই এখানে হবে। ঠিক, তাহলে 3 অঙ্ক বলে 4 অঙ্ক যদি বলতো তাহলে আমি 1000-কে ভাগ করতাম, 5 অঙ্ক বললে 10,000-কে ভাগ করতাম ক্ষুদ্রতম বললে, আর বৃহত্তম বললে 4টে নয়, 5টা নয়, 6টা নয়কে চেক করতাম, সেটা আমি আসছি পরে। আপাতত 12 দিয়ে চেক করবো 100-কে। কেন না 100 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের। কত হয়? 8 12 96, পেরিয়ে গেলে হবে না, ওকে পেরিয়ে যাব না। আমরা জানি 8 12 96। এবার 8 12 96 যেই পেলাম, সেই দেখলাম এর থেকে নিচে থাকছে, আমাদেরকে কী করতে হবে? একে টপকে যেতে হবে। বড় সংখ্যা হলে কীভাবে টপকাবো? 8 12 96-তে দেখলাম আমার কত রইল, 96 থেকে 4 রইল, কী রইল? 4 রইল। এই যে 4 অবশিষ্ট রইল, এবার সেটা কবার ভাগ্যে? 8 বার ভাগ্যে। মানে 12 দিয়ে যখন 100-কে ভাগ করছি, 8 বার যদি ভাগফল হয় তাহলে 100-র জাস্ট নিচে থাকছি, টপকে যাচ্ছি না।
তাহলে আমাকে যদি 100কে টপকে যেতে হয় তাহলে আমি 8 বার না দিয়ে আমি 9 বার দিলেই হয়ে যেত। তখন আমি 8 বার না দিয়ে কী করবো, 9 বার দেবো, দিয়ে 9 × 12 করে 9 বারও কী করবো, 9 বারও 108 হয়ে গেল। এই যে এক্সট্রা 8, এই এক্সট্রা 8টাই আমরা কাজে লাগাবো, অর্থাৎ এই 8টা গিয়ে 100-র সাথে যোগ করে 108 বানিয়ে সেটাকে উত্তর বলবো। 8 কেন নিলাম, কারণ 100কে পেরিয়ে আমাকে মাত্র 8 পেরোতে হচ্ছে, তাই টপকে গেলাম। একে আরও একটা পদ্ধতিতে করা যায়, সেটা হচ্ছে আমি এখানে 9 বার না দিয়ে আমি 8 বারও দিতে পারতাম। 8 বার দিয়ে আমার 96 হলো, রইল কত, 4। তখন এই দুজনের যে ডিফারেন্স, অর্থাৎ 12 দিয়ে 100কে ভাগ করে 8 বার হলো, ঠিক, অবশিষ্ট 4 রইল। আর কত হলে আমার 12 দিয়ে ভাগ করলে আর একবার চলে যেত, তখন দেখবো 4 আছে, 12 দিয়ে ভাগ করছিলাম, তাহলে এখানে যদি আর 8 থাকতো তাহলে এ তো 12 হয়ে যেত, তাহলে 12 দিয়ে আর একবার ভাগ চলে যেত। অর্থাৎ এই যে 8-এর প্রয়োজন, সেই 8টা কী করবো, 100-র সাথে যোগ করে 8 দিয়ে 108 উত্তর করে দেবো। এটাও একটা পদ্ধতি, অনেকে এটাও করে। ক্লিয়ার হয়েছে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বার করতে গেলে ক্ষুদ্রতম সংখ্যাটাকে ভাগ করে চেক করে ঠিক তার উপরে টপকে উঠতে হবে, তাহলেই হয়ে গেল। এবার আমরা চেক করবো বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম থেকে আবার নিচে থাকতে হবে, তখন আমরা কি করব, এই 12 দিয়েই ভাগ করব, কিন্তু কাকে, যেহেতু 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের কোশ্চেন বার করতে হবে, তাহলে আমরা ওই 3 অঙ্কের যে একদম বৃহত্তম সংখ্যা তাকেই ভাগ করব। করি, 8 12 96, আমার তো মুখস্থ, রইল কত, 3, তারপর নামলো কত, 9 39, এবারে 3 12 36, 4 12 48, 48 পেরিয়ে গেলে হবে না, 3 12 36, এইবার কত থাকলো, তাহলে 3। এই যে ঘটনা 3 অবশিষ্ট থাকলো, অর্থাৎ 12 দিয়ে 999কে ভাগ করলে 83 ভাগফল হওয়ার পরে 3 অবশিষ্ট থাকছে, অর্থাৎ এই 3টা হচ্ছে কি বলে, মেজো ভাই, মেজো নাকি মেজো বাধায় কেজো না কি বলে না, মানে মেজো ভাই ঝামেলা করে বাড়িতে, এরকম একটা, মানে এই হচ্ছে সেই ঝামেলার পান্ডা 3। এই 3 যদি এখানে না থাকতো, 999 থেকে যদি 3 কম থাকতো, তাহলে কিন্তু আমরা 12 দিয়ে ভাগ করলে মিলে যেত। তখন আমরা কি করব, এই অবশিষ্টটা জাস্ট 999 থেকে 3 বাদ দিয়ে এই বৃহত্তম সংখ্যাটা হবে 996। অর্থাৎ সংখ্যাটা যদি এটা 9-এর বদলে এই জায়গাটা যদি 6 হতো, তাহলে এই জায়গাটা 9 না নেমে 36 নামতো, 9-এর বদলে 6 নামতো, যেই 6 নামতো সেই 36 মিলিয়ে গিয়ে ভাগফল 0 হতো। তাহলে কি হতো, 996 হচ্ছে সেই সংখ্যা যেটা 12 দিয়ে ভাগ করলে মিলছে। 12 দিয়ে ভাগ করলে মিলছে মানে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলেও মিলছে, সিম্পল ফান্ডা। তার মানে 999 জাস্ট 3 কমিয়ে ওর তলাতে 996 হচ্ছে সেই 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটি এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য। ক্লিয়ার হচ্ছে 4 নম্বর? থ্যাংক ইউ। এবার চলে আসি পরেরটায়। পরেরটা কী আছে বাবা, 3 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, এবারে 3 অঙ্কেই রেখেছে, কিন্তু এবার ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা চাইছে। এই অঙ্কটাই কিন্তু বন্ধুরা ওর এই আগের মতো এই 3 অঙ্কের ক্ষুদ্রতম বা বৃহত্তম বলেনি। প্রথমে কি বলেছে, সেই ক্ষুদ্রতম সংখ্যা, তারপর ক্ষুদ্রতম, আবার তার সঙ্গে পূর্ণবর্গ লাগিয়ে দিল। এবারে বলছে যে 3 অঙ্কেরও হতে হবে, ক্ষুদ্রতম হতে হবে, আবার পূর্ণবর্গ। আমরা এখনই যে অঙ্কটা করেছিলাম যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 108, যেটা এটা দিয়ে ভাগ করলে মিলে। এবার বলছে 108 হলে হবে না, এই উঠতে 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 তুমি যাও বাবা, কোথায় একটা পূর্ণবর্গ সংখ্যা পাও খুঁজে নিয়ে এসো। কিন্তু পূর্ণবর্গ কীরকম, জাস্ট 100-র ওপরে, 100-র ওপরে 100 থেকে উঠতে 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 যাবো, গিয়ে দেখবো কোথায় আমি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। তাহলে এইটা চেকিং কী করে করব, মানে এবারের অঙ্কটা হচ্ছে যে যেটা বাস্তবে 5 নম্বর প্যাটার্ন আজকের, সেটা 3 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এবং 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, এটা আমরা করব। ঠিক, তো সেটা কিভাবে করব দেখুন। সেটা হচ্ছে এই যে ভেবেছিলাম, বারবার একটা কথা বলছি না, যে এই অঙ্কটাতে কোনোভাবে লসাগুটাকে ছাড়া যাবে না। লসাগু আমরা কী করে পেয়েছিলাম একবার খেয়াল করুন। প্রথমে 2 স্কোয়ার ইন্টু 3, ঠিক, ইন্টু 3 ছিল, যেটা লসাগু মানে 12। এই যে 12 হতে হবে, এদের ভাগ করলে মিলবে। এবারে যেটা হচ্ছে 12 হলে হবে না, একে পূর্ণবর্গ বানাতে হবে, মানে আমরা পাশে আরেকটা 3 দিয়ে গুণ করেছিলাম, দিয়ে কত পেয়েছিলাম, 36। খেয়াল আছে, এটা কত পেয়েছিলাম, 36। অর্থাৎ 36 হচ্ছে সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যেটা যাকে এইগুলো দিয়ে ভাগ করলে মিলছিল। এবারে ওই ক্ষুদ্রতম পূর্ণবর্গ নয়, বলছে কি উঠতে 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 যাও, কোথায় 3 অঙ্কের পাও দেখো। তাহলে 3 অঙ্কের পাও যেতে গেলে কীভাবে যাব, আমাকে কী কী মাথায় রাখতে হবে, 3 অঙ্ক হতে হবে, ক্ষুদ্রতম হতে হবে, পূর্ণবর্গ হতে হবে। তাহলে পূর্ণবর্গ যখনই কন্ডিশন, প্রথমত হচ্ছে এইগুলো দিয়ে ভাগ করে যেতে হবে কন্ডিশনে, আমাকে লসাগুকে টপকালে হবে না। লসাগু 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ করে বাড়তে বাড়তে যাবো, লসাগুকে ছাড়লে হবে না। তারপর ক্ষুদ্রতম বলেছে মানে আমাকে নিচের দিক থেকে উঠতে হবে। এবার পূর্ণবর্গ বলেছে মানে আমাকে আর ওই টপকে টপকে গেলে হবে না, 2 গুণ 3 গুণ করে গেলে হবে না, আমাকে পূর্ণবর্গটাও মেনটেন করতে করতে যেতে হবে। তাহলে সেটা কীভাবে যাবো, প্রথমত এটা ছিল পূর্ণবর্গ। যদি আমি এর মধ্যে লসাগুটাও মেনটেন আছে, 36 লসাগু আছে, পূর্ণবর্গ আছে। এবার আমি বাড়তে বাড়তে, এর থেকে বড় পূর্ণবর্গ কে, এরপরে প্রথম যে সংখ্যা আমি গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো, সেটা কাকে পাবো, আবার একটা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করতে হবে বলেছিলাম।
একে 2 দিয়ে গুণ করে দিলাম, দিয়ে কি হলো 36 × 2 72, সে পূর্ণবর্গ না, 2 দিয়ে গুণ করলে চলবে না, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? পূর্ণবর্গ সংখ্যা দিয়ে। তাহলে কাকে পাবো? 2 এর স্কোয়ার মানে 4। এবার আমি 4 দিয়ে গুণ করে দেখব যে এ কি আদৌ বাড়তে বাড়তে 100 থেকে কি ওপরে আছে, যদি থাকে তাহলে সেটা উত্তর। তারপর যদি 2 দিয়ে 2 স্কোয়ার দিয়ে না হয় তাহলে 3 স্কোয়ার দিয়ে, না হলে 4 স্কোয়ার দিয়ে, না হলে 5 স্কোয়ার দিয়ে, না হলে 6 স্কোয়ার দিয়ে, মানে এইভাবে গুণ করতে হবে। হয় 4 দিয়ে, নালে 9 দিয়ে, নালে 16 দিয়ে, নালে 25 দিয়ে, নালে 36 দিয়ে, এইগুলো দিয়ে গুণ করলে তবে লসাগুও বজায় থাকবে, বর্গ সংখ্যাও বজায় থাকবে। এইভাবে গুণ করতে করতে গিয়ে দেখবো কখন আমি এটাকে টপকাচ্ছি। এবার খেয়াল করুন, এইটুকুতে কত হয়েছিল? 36। তাহলে 36কে যদি আমি 2 স্কোয়ার মানে 4 দিয়ে গুণ করে দিই, তাহলে 4 × 36, প্রথমেই কাকে পাবো? একে গুণ করলে আমি তো 1 দিয়ে গুণ করতে পারি না, আমাকে করলে 2 এর স্কোয়ার দিয়ে করতে হবে, তা না হলে 3 স্কোয়ার, এই করে করে বাড়তে বাড়তে যেতে হবে। তাহলে 2 এর স্কোয়ার দিয়ে যেই গুণ করলাম, মানে 4 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 36 × 4 মানে কত হয়? 4 × 3 = 12, 120, আর 4 × 6 = 24, মানে 144। 4 × 36 মানে 144, অর্থাৎ এই 100কে টপকে টপকে যদি যাই তাহলে 144 হচ্ছে সেই ক্ষুদ্রতম, আবার কি, আবার পূর্ণবর্গ, আবার কি, আবার 3 অঙ্ক। খেয়াল করুন, 3 অঙ্কও বজায় রয়েছে, ক্ষুদ্রতমও আছে, কারণ 144-এর নিচে আর কেউ নেই যে এই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে। 100-র ওপরেও হতে হবে, কে আছে? 144-এর নিচে আর কেউ নেই, তাই না? তাহলে এ 3 অঙ্কও বজায় আছে, ক্ষুদ্রতমও বজায় আছে, আবার পূর্ণবর্গও বজায় আছে, 12 স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে আমরা পেলাম 3 অঙ্কের ক্ষুদ্রতম। 4 অঙ্ক বললে ওইভাবেই চেক করব। এবার চলে আসে বৃহত্তমতে। এবার টপকাতে টপকাতে আবার যাবো, যেতে যেতে দেখবো কখন বৃহত্তম পাই। বৃহত্তম কোথায় ছিল? এটাও কিন্তু বৃহত্তম পূর্ণবর্গ হতে হবে। আবার কি হতে হবে? আবার 3 অঙ্কও বজায় থাকতে হবে, টপকে 4-এ চলে গেলে হবে নি। ক্লিয়ার? তা সেটার জন্য আবার কি চেক করব? 2 দিয়ে তো চেক করে ক্ষুদ্রতম পেলাম, তাহলে এটা তো আর থাকবে না, নাও থাকতে পারে। এবার 3 দিয়ে চেক করে দেখো, 3 মানে 3 স্কোয়ার, 9 দিয়ে, একে একবার 9 দিয়ে গুণ করে দেখবো। কাকে? 36কে। গুণটা কিন্তু আর 12কে করবো না, কেননা 12 তো পূর্ণবর্গ নয়, 36 পূর্ণবর্গ। তাহলে 36কেই আমরা গুণ করতে করতে যাবো। 36কে যদি আমরা 9 দিয়ে গুণ করি 350-এর কাছাকাছি হবে, বা 300 থেকে 350-এর মধ্যে, ছোট 999 মানে বহুত দূর উঠতে হবে। 4 দিয়ে 5 দিয়ে এরকম করে গুণ করতে করতে যাই, তবে একবার আন্দাজ করে আমরা বলতেই পারি যে 36কে মোটামুটি যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে 360, যদি আমরা 20 দিয়ে গুণ করি তাহলে 720, তাই না? 36-এর ডবল 72, তাহলে 720। যদি আমরা 30 দিয়ে গুণ করি তাহলে মোটামুটি 3 3 × 90, 3 × 6 = 18, 108 মানে 1008, 108-এর পর একটা 0, 1080। তার মানে এই 36কে 30 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 1080। 3 × 36 মানে 108, তাহলে 1080। 1080 মানে কি? 999কে টপকে চলে গেলাম, 4 অঙ্ক পৌঁছে গেলাম। তার মানে আমাকে কি ভাবতে হবে? 30-এর থেকেও ছোট সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 30-এর ঠিক ছোট সংখ্যা পরে কে আছে? এই যে পেয়েছি, দেখুন, 5 × 5 = 25। কেন না? 6-এর স্কোয়ার দিয়ে গুণ করলে 6 × 6 = 36 দিয়ে গুণ করা হয়ে যাবে, ওটা তো চলবে না। তাহলে আমাকে 5-এর স্কোয়ার দিয়ে, তার আগে কি 5-এর স্কোয়ার আছে, 5-এর স্কোয়ার দিয়ে গুণ করে 25 দিয়ে গুণ করব। এইবার তাহলে কি হচ্ছে? এই 36কে আমরা 25 দিয়ে বা 5-এর স্কোয়ার দিয়ে গুণ করতে পারি। কত হবে তাহলে? এবার আমরা এমনও করতে পারি যে 36 × 5 স্কোয়ার মানে 25। এই মূর্খামিটা করব না। এর জন্য কিন্তু আমি আপনাদেরকে শুরুতে একটা পদ্ধতি শিখিয়ে রেখেছিলাম, কেউ মনে রেখেছেন কিনা জানি না। মনে রেখেছেন নাকি সেটাকে ব্রাত্য বসু করে দিয়েছেন, আই ডোন্ট নো, কিন্তু শিখিয়েছিলাম যে দেখুন 36কে 25 দিয়ে গুণ করতে গেলে একটু তো কামতে হবে, চোখের জল একটু একটু হলেও পড়বে, তাই না? তো স্টাইলটা চেঞ্জ করে দিন, দরকার নেই। কি বলেছিলাম? 2, 3 আর 5, 3 দিয়ে 6, 5 × 6 = 30, এটা মানেও যা, 30-এর স্কোয়ার মানেও তাই, সেম রেজাল্ট। অর্থাৎ 2 স্কোয়ার × 3 স্কোয়ার × 5 স্কোয়ার গুণ করলেও যা হবে, 2 × 3 = 6, 5 × 6 = 30 স্কোয়ার করলেও তাই হবে। 30 স্কোয়ার কি সোজা নয়? 30 স্কোয়ার মানে 900। কষ্ট হলো? হয়নি। তার মানে 900 হচ্ছে সেই বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। কার? 3 অঙ্কের, সব বজায় আছে এই বাবার মধ্যে। ইনি হচ্ছেন বাবা, কি বলতে পারবো না, অনেক বাবা আছে। তাহলে এই 900 হচ্ছে সেই বাবু যিনি 3 অঙ্কও বজায় আছেন, যিনি বৃহত্তমও বজায় আছেন, 3 অঙ্কের বৃহত্তম, যিনি পূর্ণবর্গও বজায় আছেন, সব বৈশিষ্ট্য বজায় আছেন, যিনি এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য এটাও বজায় আছেন। ঠিক আছে? আজকের ভিডিওটা আমি 11টা প্যাটার্ন করাবো বললাম ভিডিওর মধ্যে, কিন্তু ভিডিও অলরেডি মনে হয় 30 মিনিটের কাছাকাছি পৌঁছে গেছে। ফলে আমি এই পার্টটা এখানেই শেষ করে দিচ্ছি। এর উপরে এ তো 6টা প্যাটার্ন হলো, এখনও যে 5টা প্যাটার্ন আছে আমি জাস্ট এর পরের পার্টে অ্যাড করছি, যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়, একটা না অনেকক্ষণ হলে সমস্যা হয়। তো এই ভিডিওটা শেষ করেই যার যার ধৈর্যে কুলোবে, যারা প্রয়োজন মনে করবেন তারা নেক্সট পার্টে ওয়েলকাম টু দ্য নেক্সট পার্ট।